জানিয়ে রাখি যেটা অসংখ্য ধন্যবাদ। আপনাদের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সিএনজি শুরু করলাম ত্রিপুরা রাজ্যে এবং 22টি স্টেশন আছে বর্তমানে যেখানে। So our Tiago ICNG model, it is available in the middle and lower class, especially in Tripura. The পেছনে দুইটা গাড়ি লাগানো আছে। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মোটরস প্রাইভেট লিমিটেড এবং তাদের সমস্ত কর্মী ভাই বোনদের একটি কোম্পানির সাথে আপনারা করতে হবে যাতে সারা বিশ্বে জোড়া তারা এই দেশের সংস্কৃতি পর্যন্ত শিল্পপতি হিসাবে তারা বিশ্বের সহযোগী একবার বাস্তব ছিল আমাদের বলো না টাকা বলো টাকা বলে যে আমার তো শিল্পপতি আর তাদেরই বলছেন আমি শিল্পপতি আর মুখের সম্পর্কে ব্যবসায়ী এইরকম ফারাক শিল্পপতি এবং ব্যবসায়ী মুখের সম্পানের যা সম্পদ আছে তার বহুগুণ সম্পদ বেশি আছে তারা সামাজিকভাবে এইভাবে ব্যয় করার মতো কোম্পানি পাবলিকের জন্য নিজেদের শেয়ারের 7% মানুষের সেবা জন্য এই ধরনের প্রতিষ্ঠান বা কেন পারেন এবং তাদের জিনিসের এর জন্য এত মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে একটি কারণে এই জায়গায় প্রফিটের ভাগটা তারা মানুষের কাছে ব্যয় করছে। সরকার অনারেবল সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব মাননীয় সুপন্দ্র মহোদয় আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমরা পাশাপাশি বাড়িতে থাকি আমি যে ক্লাবের সভাপতি লালবাদর ক্লাবের সহসভাপতি বিপ্লব আজকে নতুন গাড়ি টাটা মোটরসের উদ্বোধন করতে যাচ্ছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি রয়েছেন। আসলে ত্রিপুরাতে করোনা পরবর্তী সময়ে একটা সময় মনে হয়েছিল যে ব্যবসা বাণিজ্য কি হবে এ রাজ্যের করোনার পৃথিবীতে সব হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি দেখেছি যে করোনার পর ত্রিপুরার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এটা একটা নিদর্শন। এ রাজ্যে যারা শিল্প করেছেন রাজ্যের মাননীয় সুবন্ধু মহোদয় রয়েছেন, উনিও একজন শিল্প উদ্যোগী। আমরা যদি মিডিয়ার পার্টটা ধরি বাদ দিই, উনি একটা পত্রিকা কনসার্ন তৈরি করে তখনের সময় আজকে থেকে বহু বছর আগে 50 বছর আগের কথা, তখন এরা যে কেউ ভাবতই না যে একটা বাণিজ্যিকভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়। মানে এটাকে দাঁড় করিয়ে কর্মসংস্থান দিয়েছেন বহু লোকের, এবং ওনার হাত ধরে আছে অনেক শিল্প ছাত্রদের শিল্পের জন্ম হয়েছে। আজকে এরা যেরকম অনেক লোক রয়েছে যারা ছোট ছোট করে শিল্প তৈরি করেছেন এই রাজ্যে। বিপ্লব অত্যন্ত উদ্যোগী ছিলেন, অত্যন্ত উদ্যোগী ছিলেন। আপনারা কত লোক ওকে জানেন জানি না, আমার পাশাপাশি আমরা পাশাপাশি থাকি। অত্যন্ত উদ্যোগী, এবং এই যে ব্যবসাটা ও শুরু করেছে, শুধু ওই ব্যবসা করে না, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে ও যুক্ত থাকে। যেমন আজকে এটা আমার বলতে দ্বিধা নেই, যেমন লকডাউন গেছে আমাদের এলাকাতে আমরা 24 আওয়ার্স খাওয়া দিয়েছি। যখন আমি বিপ্লবকে বলতাম এই লাগবে সেই লাগবে, কখনোই না করে না। আমি বিপ্লব মুখ থেকে খুব একটা না তো আমি শুনিনি। ও সমাজসেবারা এবং ক্লাবের বিভিন্নভাবে আমাদের সহায়তা করে, খেলাধুলা থেকে শুরু করে বিভিন্নভাবে। ব্যবসাটা শুধু একটু লাভের জন্য যে ও করে যে শুধু সবটাই প্রফিট। রতন টাটা যে আদর্শকে সামনে রেখে বিজনেস করেন,